আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। অনেক সময় আমাদের হাতের ফোন থেকে ভুলবশত নাম্বার ডিলিট হয়ে যায়। তো বন্ধুরা, এই ডিলিট হওয়া নাম্বার কিভাবে আপনার ফোনে আবারও ফিরিয়ে আনবেন? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার ডিলিট হওয়া নাম্বার আপনি ফিরিয়ে আনতে পারবেন এবং ফিরিয়ে আনবেন। বন্ধুরা, নাম্বার ডিলিট হওয়া যদি আপনি ফিরিয়ে আনতে হয়, সেই ক্ষেত্রে আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে। আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো চলুন আপনার সাথে অ্যাপসটার আগে পরিচয় করে দেই। তারপর অ্যাপসটার কাজ কি এবং কিভাবে আপনার নাম্বার ফিরিয়ে আনবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনি সরাসরি অ্যাপসটা ডাউনলোড করতে হলে Google Play Store ওপেন করবেন। ওপেন করার পরে বন্ধুরা, এখানে সার্চ বারে লিখবেন ই2পিডিএফ। ই2পিডিএফ লিখে সার্চ করলে আপনার সামনে এইরকম অ্যাপস একটা শো করবে। অ্যাপসটা বন্ধুরা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো অলরেডি আমার ডাউনলোড করা আছে, তো আমি সেই ক্ষেত্রে সরাসরি ওপেন করে আপনাদেরকে এই অ্যাপসের কাজটা কি এবং কিভাবে নাম্বার আপনাকে ফিরিয়ে দেবে আমি এটা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ওপেন করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি এখান থেকে সরাসরি আমার এই অ্যাপসটাকে ওপেন করে দিলাম। ওপেন করার পরে বন্ধুরা, আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে। আপনি সরাসরি নিচে এটার মধ্যে আপনি ওপেন করে দিবেন। দেওয়ার পরে বন্ধুরা, যেহেতু আপনার নাম্বার ডিলিট হয়ে গেছে, তো বন্ধুরা ফ্রি অ্যাপস, সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটু আপনার অ্যাড আসতে পারে। অ্যাডটাকে আপনি এখান থেকে স্কিপ করে দেবেন। দেওয়ার পরে আপনার ডিলিট হয়ে গেছে যেহেতু নাম্বার, সেই ক্ষেত্রে আপনি এটার মধ্যে এই অপশনটার মধ্যে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা, এখানে আপনি যেদিন আপনার অ্যাপসটাকে ডাউনলোড করবেন ঠিক সেই দিন সেই তারিখ এখানে দেওয়া থাকবে, ঠিক আছে? না সরি, এখানে দেওয়া থাকবে। তো বন্ধুরা, এখানে আমার দেওয়া আছে 15ই ডিসেম্বর 2021। এখানে আছে 15ই ডিসেম্বর 2020, অর্থাৎ 1 বছর আমার ডেট দেওয়া আছে। আপনি যদি আরো 5 বছর বা আরো পিছিয়ে যেতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার ডেটটা এটার মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ডেটটাকে চেঞ্জ করে দিতে পারেন। তো বন্ধুরা, আমি চেঞ্জ করলাম না, কারণ আমার নতুন সিম। তো আমি 2টা না 3টা আমার নাম্বার আমি এখান থেকে ডিলিট করছি, সেই ক্ষেত্রে আমি যা আছে তাই দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে যে 4টে অপশন আছে, এখানে যে 4টে অপশন উপরে দেখবেন যে অপশনটা এখানে হচ্ছে আপনার মিস কল, ডায়াল কল, রিসিভ কল, সমস্ত কল এখানে যদি আপনি ক্লিক করেন দেখতে পাবেন। এবং আপনার এখানে 2 নম্বর অপশন আছে ডায়াল কল, 3 নম্বরে রিসিভ কল, 4 নম্বর আছে আপনার মিস কল। আপনি কোন কল দেখতে চান, কোন কল আপনার ডিলিট হয়ে গেছে সেগুলো আপনি দেখতে চান। তো বন্ধুরা, আমি সেই ক্ষেত্রে আমি সমস্ত কল দেখতে চাই, তো আমি উপরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা, নিচে একটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনে একটা ছোট্ট 3 সংখ্যার একটা কিওয়ার্ড লিখতে হবে। তো আমি লিখে দেখাচ্ছি। আপনি ঠিক এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে বন্ধুরা, এখানে লিখবেন XYZ। XYZ লেখার পরে বন্ধুরা, এখানে স্কিপ করে দিবেন। দেওয়ার পরে যে এই যে অপশনটা আছে, এই অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা, ডিটেইল আপনার যত নাম্বার ডিলিট হয়ে গেছে সমস্ত নাম্বার এখান থেকে আপনি দেখতে পাবেন, ঠিক আছে? এখানে কয়টা নাম্বার ডিলিট হয়েছে, কোন সময় ডিলিট হয়ে গেছে, কয় তারিখে ডিলিট হয়েছে, সমস্ত কিছু এখানে আপনি দেখতে পারবেন। এমনকি আপনি কোন নাম্বারের সাথে কত মিনিট এখানে কথা বলছেন এবং কয়টা বাজে ডিলিট করছেন এবং এক নাম্বারে কয়বার ফোন দিচ্ছেন, ঠিক আছে? এই স্টেপ বাই স্টেপ মানে সব আপনাকে এখান থেকে দেখিয়ে দেবে। তো বন্ধুরা, এইভাবে চাইলে আপনার ফোনের ডিলিট হওয়া নাম্বারগুলো আপনি এখান থেকে ফিরিয়ে আনতে পারেন। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কিভাবে আপনার ডিলিট হওয়া নাম্বার আপনারা ফিরিয়ে আনবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগছে। তো সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বিদায় নিচ্ছি। আর দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।